ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশের 9.2 এর আলোকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ভিডিওতে 9.2 এর আলোকে অঙ্কগুলো করতে গেলে বেশ কিছু মান লাগে এবং সূত্র লাগে। এই মান এবং সূত্রগুলো কিভাবে আসবে বা কোথা থেকে আসবে এর বিস্তারিত ব্যাখ্যা আমরা আগের ভিডিওতে দিয়েছি। তো আজকে আমরা সরাসরি 9.2 এর মূল বইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি মূল বইয়ের অঙ্কতে যাওয়ার আগে বলছি, যদি কোনো নতুন শিক্ষার্থী আমাদের চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো। তো চলে যাচ্ছি পরের অঙ্কতে। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া আছে কি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি, মানে এই অংশটা সমান এই অংশটা দেখাতে বলছে। তো আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টি, sin cos tan cot sec cosec, আর এই 6টির জন্য 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 এবং 90 ডিগ্রি মানগুলো কিভাবে বের করতে হয় তার সবগুলো বিস্তারিত ব্যাখ্যা আমরা আগে ভিডিওতে দিয়েছি। আজকে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। দেখো, প্রথমে দেওয়া আছে কত, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। এই অঙ্কের সমাধানের জন্য আমরা ধরলাম লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো cos স্কয়ার 30 ডিগ্রির জন্য একটা নির্দিষ্ট মান আছে, মানটা হচ্ছে কত, √3/2 মাইনাস sin 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/2। দেখো একটু খেয়াল করে যে cos 30 মান হচ্ছে কত, √3/2, আর উভয় পাশে ব্র্যাকেট দিয়ে উপরে যে স্কয়ারটা আছে আমরা স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/2, উভয় পাশে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটা দিয়ে দিলাম। অথবা এই মানগুলো আমরা মেইন বইও পাবো, এবং এর আগের ভিডিওতে আমি আপলোড দিচ্ছি। যদি কেউ ধারাবাহিকভাবে আমার আগের ভিডিওতে খেয়াল করে তাহলে সেখান থেকে অবশ্যই তারা সহযোগিতা পেতে পারবে। তো দেখো আমরা কি করলাম, এবার উপরে যেহেতু রুট আছে, স্কয়ার আছে, তাহলে এই রুট এবং স্কয়ারে কাটাকাটি গেলে থাকবে উপরে কত, 3, আর নিচে 2 দুগুণে কত, 4 মাইনাস 1/4। এবার দেখো আমরা যদি লসাগু 4 নিয়ে যাই, লসাগু সমান নিচেরটা হয়, নিচে আছে কত, 4, এর জন্য লসাগু আছে কত, 4, আর উপরে থাকবে কত, 3 - 1। আমরা লসাগু নিয়মই করলাম, তো 3 থেকে 1 মাইনাস করে দিলে বাকি থাকবে কত, 2, আর নিচে থাকবে কত, 4, কাটাকাটি করলে আসবে কত, 1/2। মানে এটাকে যদি আমরা কাটাকাটি করে উপরে থাকবে 1, নিচে থাকবে কত, 2, তাহলে কত আসলো, 1/2। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটা আমরা এদিকে করি। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এবার দেখো এই যে cos 60 ডিগ্রির জন্য সরাসরি মান হচ্ছে কত, 1/2। cos 60 ডিগ্রি মান হচ্ছে সরাসরি 1/2। তার মানে লেফট হ্যান্ড সাইডে আমরা মান পেলাম কত, 1/2, রাইট হ্যান্ড সাইডে মান পেয়েছি 1/2। সুতরাং বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শর্ট আমরা এই মানটাকে দেখে দিলাম। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে পরের অঙ্কতে। তো পরের অঙ্কটা বলছে, দেখাও যে sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি দেখাতে বলছে। তো প্রথম অংশ হচ্ছে কত, আমার লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডটা। আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে নিলাম। তারপরে আমাদের কাজটা হচ্ছে কি, মান বসিয়ে দেবো। তো আমরা আগেই বলেছি যে মানগুলো আমরা আগের ভিডিওতে দিয়েছি, আমরা সেই হিসেবে অনুযায়ী এখন এই মানগুলোকে বসিয়ে দেবো এখানে। sin 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3/2, সরাসরি মান দেওয়া আছে √3/2। তারপরে cos 30 ডিগ্রি মান হচ্ছে তাও √3/2 প্লাস cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, 1/2, sin 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/2। আমরা এই দ্বিতীয় লাইনে কি করলাম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে মানগুলো বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, দেখো এটা যেহেতু √3/2 এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন, তো 2 দুগুণ কত, 4, আর উপর আছে কত, √3। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে √3/2 দুইটা আছে, √3/2 এখানে একটা, তো আমরা √3/2 হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে আছে কত, 1/4। এবার দেখো রুট এবং স্কয়ারে কাটা গেলে থাকবে কত, 3, আর উপরে নিচে থাকবে কত, 2 দুগুণ কত, 4 প্লাস 1/4। তারপর দেখো আমরা যদি লসাগু করি, লসাগু সবসময় নিচে একটা হয়, তো নিচে আছে কত, 4, আর উপরে থাকবে কত, 3 + 1
মানে কত 4/4, 4/4 যদি কাটাকাটি যায় তাহলে বাকি থাকে কত 1। এটা হচ্ছে আমার এই লেফট হ্যান্ড সাইড। দেখো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তারপর যাচ্ছে কত রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কত, এই পাশে লিখি। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান সরাসরি মান হচ্ছে কত 1। তার মানে এই লেফট হ্যান্ড সাইডে আমরা এই অংশটার মান পাইছি কত 1, এবং রাইট হ্যান্ড সাইডে এই অংশটার মান পাইছি আমরা কত 1। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শর্ট। এটা হচ্ছে আমার এই 13 নম্বর প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছি পরের অঙ্কতে। তো পরের প্রশ্ন হচ্ছে কত cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। তো এই দুটা অংশ প্রমাণ করতে বলছে, আমরা কাজ শুরু করে দেবো। তো অঙ্কটা যাওয়ার আগে বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর জন্য বিশেষ করে 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য যে শর্ট সিলেবাস সরকারের প্রদত্ত প্রণয়ন করা হয়েছে তার মধ্যে এই ত্রিকোণমিতির অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ থাকে। আর এই অংশ থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে, তো শুধু একের অধিক প্রশ্ন থাকবে। এই জন্য একটু গুরুত্ব সহকারে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য মানে সাজেস্ট থাকলো। এরপরে চলে যাচ্ছে আমরা দেখো পরের অঙ্কতে। লেফট হ্যান্ড সাইড কত cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি এবং sin 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখে নিলাম। তারপরে দেখো আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে কত 1/2 এবং cos 30 ডিগ্রি মান হচ্ছে কত √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2 এবং sin 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/2। তারপরে দেখো আমরা গুণ করে দিলাম, 2 দুগুণে 4 উপরে আছে কত √3, আবার ঠিক একইভাবে 2 দুগুণে 4 উপরে আছে কত √3। তাহলে দেখো √3/4 এখানে একটা, √3/4 এখানে একটা, তাহলে মোট √3/4 হচ্ছে কত দুইটা √3/4 হয়। এবার যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে বাকি থাকে কত √3/2। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মান। আমরা সরাসরি মানটা বসিয়ে কাজ করে ফেললাম। তারপরে হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমরা এই পাশে লিখি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2। তো দেখো এই লেফট হ্যান্ড সাইডে এই অংশটা মান আমরা পাইছি কত √3/2 এবং রাইট হ্যান্ড সাইডে এই অংশটা মান আমরা পাইছি √3/2। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা দেখিয়ে দিলাম প্রমাণ করে দুইটি কি সমান হয়েছে। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো চলে আসছি এর পরের অঙ্কতে। তো পরের অঙ্কটা হচ্ছে sin 3a সমান cos 3a প্রমাণ করতে বলছে। যদি এর মান দেওয়া আছে কত 15 ডিগ্রি, আমরা এর মানটা ব্যবহার করে এই অংশটাকে আমরা প্রমাণ করে দেখাবো। তো সেজন্য লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত sin 3a, আমরা sin 3a লিখে দিলাম। তারপর দেখো sin ঠিক রেখে দিলাম, 3 ঠিক আছে ইন্টু a, এর মান দেওয়া আছে কত ডিগ্রি 15 ডিগ্রি। উদ্দীপকে সরাসরি এর মান 15 ডিগ্রি দেওয়া আছে, তা আমরা এর মান কত 15 ডিগ্রি বসিয়ে দিলাম। একেবারে ছোট্ট অঙ্ক sin 3 পাশে কত 3 15 কত 45 ডিগ্রি, আর sin 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বসে দিলাম। আর রাইট হ্যান্ড সাইডে ঠিক একইভাবে আমরা যদি করি, আছে দেওয়া আছে কত cos 3a, তারপর দেখো cos 3 ইন্টু এর মান আছে কত 15 ডিগ্রি। তো গুণ দিলে 3 15 45 আসে, মানে cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। তার মানে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পাইছি কত 1/√2, রাইট হ্যান্ড সাইডের মান পাইছি কত 1/√2। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কত শর্ট, মানে দুটো একই রকম হয়ে গেল আর কি। আমরা দুটাকে একই রকম ভাবে প্রমাণ করে দেখিয়েছি। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে 16 নম্বর অঙ্কতে। তো প্রশ্নটা হচ্ছে দেখা হচ্ছে sin 2a ইকুয়াল 2tan a/1 + tan স্কয়ার দেখাতে বলছে। একটা তথ্য দেওয়া আছে যে এর মান কত 45 ডিগ্রি, মানে এর মান 45 ডিগ্রি ব্যবহার করে আমরা দুটো পক্ষকে এক সমান দেখাবো। তো এই ধারাবাহিকতা আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত sin 2a, আমরা sin 2a লিখে দিলাম। তারপর দেখো এই পাশে sin ঠিক রেখে দিলাম, 2 ইন্টু a এর মান দেওয়া আছে কত 45 ডিগ্রি, এর জায়গাতে আমরা 45 ডিগ্রি লিখে দিলাম। তাহলে যদি আমরা গুণ করে দেই তাহলে কত 45 গুণ কত 90, মানে 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে কত 1।
সাইন 90 ডিগ্রি মান সরাসরি 1 দেওয়া আছে আমাদের বইতে, আমরা সেটা লিখে দিলাম। তারপর দেখো রাইট হ্যান্ড সাইড একইভাবে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। তারপর দেখো আমরা মান বসিয়ে দেবো 2 tan a এর মান হচ্ছে কত 45 ডিগ্রি প্লাস 1 প্লাস tan a এর মান হচ্ছে কত 45 ডিগ্রি, অভিবাসী ব্র্যাকেট উপরে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা বসিয়ে দিলাম। শুধু এই জায়গাতে 45 ডিগ্রি বসেছি আর বাদ বাকি সবকিছু ঠিক রেখে দিলাম। এবারে দেখো 2 ঠিক থাকবে আর tan 45 ডিগ্রি মান হচ্ছে কত 1। আবার ঠিক নিচে একইভাবে 1 প্লাস আর tan 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, মানে 1 স্কোয়ার মানে কত 1। তার মানে দেখো একটু খেয়াল করে 2 একে 2 আর 1 এর 1 এর যোগ দিলে আসে কত 2, তাহলে 2 এর 2 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে আসবে কত 1। তার মানে দেখো এই যে লেফট হ্যান্ড সাইডের কাজটা আমরা করলাম, তো লেফট হ্যান্ড সাইডে sin 2 এর জায়গাতে 45 ডিগ্রি বসানোর কারণে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পাচ্ছি কত 1। ঠিক একইভাবে রাইট হ্যান্ড সাইডের কাজটা করেছি, তো সেখানেও আমরা রাইট হ্যান্ড সাইডের মান পাচ্ছি কত 1। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো একই রকম হয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কত শর্ট দেখাইতে বলছে, আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার চলে আসছে 18 নম্বর অঙ্কতে। তো এই অঙ্কটাতে আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখি যে 2 cos a plus b ইকুয়াল কত 1 ইকুয়াল টু sin a minus b, এবং a এবং b দেওয়া আছে একটা সূক্ষ্মকোণ, ফলে দেখাইতে বলছে যে এর মান 45 ডিগ্রি আসবে এবং b এর মান 15 ডিগ্রি আসবে। শিক্ষার্থীবৃন্দ, বারবার বলছি যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় আসে, সুতরাং একটু নজর দিয়ে বা মনোযোগ সহকারে দেখার জন্য পরামর্শ থাকলো। তো চলে যাচ্ছি সমাধানে। প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে দেখো আমরা এই তথ্যগুলো লিখি। দেওয়া আছে কত 2 cos, সমাধানের মধ্যে সমাধান দেওয়া আছে কত 2 cos a plus b ইকুয়াল 1 ইকুয়াল টু sin a minus b। এই তথ্যটা দেওয়া আছে, তো এই তথ্যটা থেকে আমরা লিখতে পারি যে 2 cos a plus b ইকুয়াল কত 1, যেহেতু মাঝখানে মানে 1 দেওয়া আছে এবং উভয় পাশে ইকুয়াল দেওয়া আছে, তার মানে এই 2 cos a plus b সাথেও 1টা আসবে এবং 2 sin a minus b সাথেও 1টা আসবে, 1টা উভয় পাশে থাকবে। তো আমরা এই পাশে দিয়ে দিলাম, আবার এখানে ঠিক একইভাবে আমরা দেব 2 sin a minus b ইকুয়াল কত 1। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তো দেখো প্রথমে আমরা লিখবো যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই আমরা লিখে দিলাম cos a plus b ইকুয়াল, দেখো 1 নং সমীকরণটা ছিল কত 2 cos a plus b ইকুয়াল 1। তো এই ক্ষেত্রে আমরা লিখলাম যে cos a plus b ইকুয়াল, এই পাশে 1 আছে আর এই পাশে যে 2টা ছিল 1 নং সমীকরণ, এই পাশে যে 2টা ছিল এই 2টা কিন্তু এখানে আমরা রাখি নাই, না রেখে এই 2টা পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো একইভাবে আমরা দেখো এই যে cos a plus b ঠিক থাকবে। আমরা একটু খেয়াল করতে হবে যে cos যে মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রি, তা এই মানগুলোর মধ্যে cos কত ডিগ্রির মান 1/2 সেটা খেয়াল করতে হবে। তা আমরা হিসাব করে দেখলাম যে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এই 1/2 যেই কথা, এটাকে আমরা ভাঙলে cos 60 ডিগ্রি লিখতে পারি। তো উভয় পাশে যদি আবার cos এ কাটাকাটি চলে যায় থাকবে কত a plus b ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম আপাতত করে। তারপরে আমরা একইভাবে 2 নং এর কাজ করব, কাজ করার পর আমরা আরেকটা সমীকরণ পাবো। তো দেখো আমরা শুরু করছি কত, তারপরটা হলো কি 2 নং থেকে পাই, এই যে 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই 2 নং সমীকরণটা আছে কত 2 sin a minus b ইকুয়াল 1। আমরা সরাসরি লিখে দিলাম কত sin a minus b ইকুয়াল, এই পাশে আছে কত 1 আর এই পাশে যে 2টা ছিল 2টা এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো একইভাবে আমরা যদি চিন্তা করি যে sin কত ডিগ্রি মান 1/2, আবার হিসাব করে দেখবো যে sin 30 ডিগ্রি মান 1/2, মানে sin 1/2 শুধু 1/2 যে কথা, 1/2 জায়গাতে আমরা যে sin 30 ডিগ্রি বসাই এত করে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ দুইটা একই কথা। আর sin 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/2। তো উভয় পাশ থেকে যদি আমরা sin এ কাটাকাটি করে দিই তাহলে থাকবে কত a minus b এর মান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ থেকে বের করা
একটা সমীকরণ, এই সমীকরণটাকে আমরা 4 নং সমীকরণ দিয়ে প্রকাশ করে দিলাম। তো আমরা এটাকে 4 নাম্বার দিয়ে দিলাম। এবার দেখো এই 3 নাম্বার সমীকরণে আমরা পাইছি a প্লাস b এর মান 60 ডিগ্রি এবং 4 নাম্বার সমীকরণে আমরা পাইছি a মাইনাস b এর মান পাইলাম কত 30 ডিগ্রি। তো এই দুইটা সমীকরণ যদি আমরা একসাথে একবার যোগ করে দিই তাহলে এর মান পেয়ে যাব, আর বিয়োগ করলে b এর মান পাবো। আমাদের প্রশ্ন ছিল যে এর মান 45 ডিগ্রি প্রমাণ করতে বলছে আর b এর মান বলছে 15 ডিগ্রি প্রমাণ করতে। তো আমরা এই ধারাবাহিকতায় সামনের দিকে এগিয়ে যাব। তো দুইটাকে আমরা একসাথে যোগ করে দিই। দেখো এই পাশে আমরা একটু লিখি যে 3 নং যোগ 4 নং, আমরা 3 এবং 4 একসাথে যোগ করে দিই। যোগ করে দিলে এই পাশে আছে কত a প্লাস b ইকুয়াল কত 60 ডিগ্রি এবং এই পাশে আছে কত a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি, a মাইনাস b ইকুয়াল কত 30 ডিগ্রি। এবারে আমরা দুইটাকে যদি যোগ করে দিই একসাথে, এতে যোগ করে যদি যোগ করি, যোগ করলে আসবে কত এখানে একটা এখানে একটা, মোট দুইটা a আর b এর ক্ষেত্রে একটা প্লাস আর একটা মাইনাস, এটা কাটাকাটি চলে যাবে আর এই দুইটাকে যোগ করলে আসবে কত 90 ডিগ্রি। তার মানে a এর মান আসছে কত 90 ডিগ্রি বাই 2, মানে a ইকুয়াল কত 45 ডিগ্রি। দেখো প্রশ্নটা আমার বলছে যে এর মান 45 ডিগ্রি দেখাতে আমরা অলরেডি এর মান 45 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে একটা আনসার চলে আসছে। তারপর দেখো আমরা আবার বি এর অংশটা দেখাবো। তো এই জন্য আমরা কি করব, 3 নং থেকে 4 নং আমরা বিয়োগ করে দেব। দেখো আমরা যদি বিয়োগ করি তো এই ক্ষেত্রে আগের মতো করে আমরা a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি লিখে নিলাম আমরা এই সমীকরণ থেকে প্রাপ্য, মানে 3 নং সমীকরণ থেকে। তারপরে পাইছি যে আমরা a মাইনাস b ইকুয়াল কত 30 ডিগ্রি। এবারে এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে বিয়োগ করে দেই, বিয়োগ করে আর বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় সেটা আমরা জানি। আমরা চিহ্নের পরিবর্তন করে দিলাম, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস, চিহ্ন পরিবর্তন করে দিলে বুঝতে সুবিধা হয়। এবার দেখো a কাটা যাবে আর b থাকবে কত 2b ইকুয়াল 30 ডিগ্রি, আর ভাগ করে দিলে b এর মান আসবে কত 30 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আসবে কত 15 ডিগ্রি। তো দেখো আমার বলছে যে এর মান 45 ডিগ্রি দেখাতে আমরা দেখাইছি আর বি এর মান 15 ডিগ্রি দেখাতে বলছে, আমরা বি এর মান 15 ডিগ্রি দেখাইছি। ঠিক সেম একই ভাবে আমরা আরো একটা অঙ্ক করাবো যাতে করে অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখা যায় বা এই নিয়মে যত অঙ্ক আসে সব অঙ্কের সমাধান যাতে আমরা সহজে করতে পারি। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো চলে আসছে এর পর অঙ্কতে। তো এই অঙ্কতে দেওয়া আছে যে cos a minus b equal 1 এবং 2 sin a plus b equal কত √3। এখানে একটা তথ্য দেওয়া আছে যে a এবং b সূক্ষ্মগুণ হবে, তাহলে a এবং b এর মান নির্ণয় করতে বলছে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা তো জানি এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে a, b সূক্ষ্মগুণ, আর সূক্ষ্মগুণ মানে হচ্ছে কত 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে আমরা বুঝতে পারতেছি যে a এবং b এর যে মানগুলো আসবে এই মানগুলো অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে অবশ্যই গ্রহণযোগ্য হবে, আর 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে এই শর্তের বিরোধিতা করলে সেটা বাদ যাবে। তো দেখো আমরা চলে যাচ্ছি সমাধানের মধ্যে। প্রথমে দেওয়া আছে কি cos a minus b equal 1। তো cos a minus b ঠিক রেখে দিলাম। আমরা যদি একটু হিসাব করে দেখি যে cos কত ডিগ্রি মান 1, তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে 1 যে কথা cos 0 ডিগ্রি একই কথা, এই হিসাব করে আমরা 1 এর জায়গাতে cos 0 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার উভয় পাশ থেকে যদি আমরা cos এ কাটাকাটি করে দিই বা বাদ হয়ে যায় সেক্ষেত্রে বাকি থাকবে a minus b equal কত 0 ডিগ্রি। এটা হচ্ছে আমার এই 1 নম্বর সমীকরণ। আবার একইভাবে আমরা লিখতে পারি যে পরের শর্তটাতে দেওয়া আছে কি 2 sin a plus b ইকুয়াল কত √3। তো বা sin a plus b ইকুয়াল √3/2। তারপর দেখো এই পাশে যেহেতু sin a plus b আছে এবং ওই পাশে দেওয়া আছে কত √3/2, তাহলে আমাদের হিসাব করতে হবে যে sin কত ডিগ্রি মান √3/2। আমরা ওই চার্টের মোতাবেক বা হিসাব মতে দেখলাম যে sin 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 এর জায়গাতে আমরা লিখতে পারি কত sin 30 ডিগ্রি। এবার উভয় পাশে যদি সাইনে সাইনে ভেনিশ হয়ে যায় তাহলে থাকবে কি a plus b ইকুয়াল না sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি লিখবো। sin 60 ডিগ্রি মানে √3/2, তো আমরা 60 ডিগ্রি লিখলাম আর সাইনে সাইনে কাটাকাটি বাকি থাকবে কত a plus b ইকুয়াল কত 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, দুইটা সমীকরণকে একবার যোগ করে দেব এবং একবার বিয়োগ করে দেব। আবার দেখো আমরা এই দুইটা সমীকরণকে যদি একবার যোগ করে দেই যে 1 যোগ 2 মানে 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণকে আমরা একসাথে যোগ করে দেব। তো যোগ করার ক্ষেত্রে অবশ্যই বড়টাকে আগে লিখতে হয়, সেজন্য আমরা এই 2 নংটাকে আগে লিখবো, 1 নংটাকে পরে লিখবো। তো দেখো আমরা লিখলাম যে কত a plus b ইকুয়াল 60 ডিগ্রি
এবং a মাইনাস বি ইকুয়াল কত 0 ডিগ্রি। তো যোগ করলে আসবে কত 2a ইকুয়াল 60 ডিগ্রি, আর a ইকুয়াল 60 ডিগ্রি যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে থাকবে এর মান কত 30 ডিগ্রি। পেয়ে গেলাম। আমার এখানে শর্ত ছিল যে এ কোণটা অবশ্যই এর যে মানটা আসবে এটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। যেহেতু এর মান আমরা 30 ডিগ্রি পাইছি তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি থেকে ছোট এবং এটা গ্রহণযোগ্য হবে। তারপরে যাচ্ছে বি এর মান নির্ণয় করার জন্য। তো বি এর মান নির্ণয় করার জন্য আমরা কি করবো, 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দেব। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আগে বড়টা লিখবো, এই জন্য এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি ঠিক থাকবে। তারপরে এ মাইনাস বি ইকুয়াল আসছে কত 0 ডিগ্রি। তো আমরা এটাকে যদি বিয়োগ করে দেই, আমরা এর আগেও বলেছি যে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করে দিতে হয়, আর চিহ্নের পরিবর্তন করে দিলে বুঝতে সুবিধা হয়, যে কোনো স্টুডেন্টই বুঝতে পারবে। তো দেখো আমরা চিহ্নের পরিবর্তন করে দিই, এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে, এটা পরিবর্তন করে দিলে আসবে মাইনাস, এখানে মাইনাস আছে এটা পরিবর্তন করে দিলে আসবে প্লাস, এবং এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে পরিবর্তন করে দিলে আসবে কত মাইনাস। এবার দেখো পরিবর্তন করাতে এখন আমরা বুঝতে পারতেছি যে এ এটা হচ্ছে প্লাসের এবং এ এটা হচ্ছে কত মাইনাসের, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি চলে যাবে। তো বাকি থাকবে কি 2b ইকুয়াল কত 60 ডিগ্রি, বা b ইকুয়াল 60 ডিগ্রি বাই 2, বা b ইকুয়াল 60 ডিগ্রি যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আসবে কত 30 ডিগ্রি। তো দেখো আমরা বি এর জন্য যে মানটা পাইছি এটা অবশ্যই 30 ডিগ্রি মান পাইছি, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট এবং সূক্ষ্মকোণ। সুতরাং এ এবং বি এর যে দুইটা মান পাইছি এটা শর্তের সাথে মিল রেখে আমরা দুইটা মানে গ্রহণযোগ্য, এবং এ এবং বি দুইটার মানে আমরা পাইছি কত 30 ডিগ্রি করে। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে পরের প্রশ্নের সমাধানে। তো এটাতে বলা আছে যে সমাধান করো, এবং একটা তথ্য দেওয়া আছে কি cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, এটাকে সমাধান করতে বলছে। আর সমাধান করা মানে হচ্ছে কি এখান থেকে যে মানে থিটাটা থাকবে এটা মানটা বের করা, এখানে থিটা হিসেবে এ আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে সেখান থেকে আমরা এর মানটাকে বের করে নিব। তো এর মানটাকে বের করার জন্য আমরা সমাধানে যাচ্ছি। দেখো তো সমাধানে প্রথমে লিখে দেওয়া আছে যে অংশটা cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এবার আমরা কি করব, সামনের দিকে আগানোর জন্য বা এই জাতীয় সমাধান অঙ্কের সমাধান করার জন্য আমরা উভয় পাশে যোজন বিয়োজন করে দেব। তো যোজন বিয়োজন সম্পর্কে আমরা অনেক আগে ধারণা পেয়েছি, আমরা যোজন বিয়োজন সম্পর্কে বিস্তারিত জানি। আমরা আবার 5টা সাইড করে দেবো। দেখো যোজন বিয়োজন করার সিস্টেমটা হচ্ছে কি উপরের অংশটা লিখবো, লেখার পরে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা এটা হচ্ছে যোজন, আবার উপরের অংশটা লিখবো, লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা সেটা হচ্ছে কি বিয়োজন। তো এই হিসেবে দেখো cos a মাইনাস sin a, আমরা দেখো উপরেটা লিখছি, উপর মানে কি লব লেখার পরে যোগ চিহ্ন দিয়ে হর লিখবো। তো যোগ হর মানে হচ্ছে কত cos a প্লাস sin a। তারপরে দেখো আবার cos a মাইনাস sin a, উপর অংশটা আবার লিখলাম, আবার মাইনাস চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখলাম মাইনাস cos a মাইনাস sin a। ঠিক একইভাবে আমরা এই পাশটাও করব, উপরে দেওয়া আছে কত √3 মাইনাস 1, প্লাস চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখে দিলাম, আবার উপর অংশটা লিখলাম মাইনাস চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখে দিলাম। একটু সাইড করে দিই যে লব যোগ হর এটার নাম হচ্ছে কি যোজন, আর গিয়ে লব মাইনাস হর এটার নাম হচ্ছে কি বিয়োজন। তো আমরা এই কাজগুলোই এখানে করছি, 5টা সাইড দিয়ে দিচ্ছি শর্ট টেকটিং এর জন্য যাতে করে সহজে বোঝা যায়। এটা একটু খেয়াল করলে আমরা আসলে যোজন বিয়োজন সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাব। তো এই লাইনটাতে আমরা কি করলাম, যোজন বিয়োজনের কাজ করলাম। এবার দেখো একটা প্লাস আর একটা মাইনাসের কাটাকাটি যায়, সাইনের এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের, তার মানে এই অংশটা কাটা যায়। আবার একইভাবে এই cos a হচ্ছে এই অংশটা এবং এই অংশটা দুইটা কাটাকাটি যায়। তো উপরে বাকি থাকে কি cos a মানে 2 cos a, আর নিচে বাকি থাকে কত, এখানে মাইনাস সাইন একটা এখানে একটা, তাহলে -2 sin a বাকি থাকে। আর এই পাশে বাকি থাকে ঠিক একইভাবে দেখো আমরা এই প্লাসের ওয়ানে মাইনাসের ওয়ানে কাটাকাটি করতে পারি, আবার √3 একটা প্লাস আর একটা মাইনাসের কাটাকাটি করতে পারি। তো উপরে বাকি থাকে কত 2 √3 এবং নিচে বাকি থাকে একই কত -2। তো আমরা এই কাজগুলো এখানে করছি, 5টা সাইড দিয়ে দিচ্ছি শর্ট টেকটিং এর জন্য যাতে করে সহজে বোঝা যায়। এটা একটু খেয়াল করলে আমরা আসলে যোজন বিয়োজন সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাব। তো এই লাইনটাতে আমরা কি করলাম, যোজন বিয়োজনের কাজ করলাম। এবার দেখো একটা প্লাস আর একটা মাইনাসের কাটাকাটি যায়, সাইনের এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের। তো উপরে বাকি থাকে কত 2 √3,
তো দেখো এবার উপরে নিচে যদি আমরা একটু খেয়াল করে দেখা A2 কাটাকাটি যায়, আবার A2 কাটাকাটি যায়। তো এই ক্ষেত্রে বাকি থাকে কি দেখো, উপর আছে cos এ, নিচে আছে sin এ। তো cos a বাই sin a ইকুয়াল সূত্র কি আমরা জানি যে cot a। তো cos a বাই sin a এর জন্য আমরা লিখতে পারি কি cot a, আমরা cot a লিখে দিলাম। আর এই পাশে বাকি থাকলে কত √3। তো এটার সামনে যদি একটা মাইনাস আছে এবং এটার সামনে একটা মাইনাস আছে, আমরা উভয় পাশে মাইনাস গুলো দিয়ে দিলাম। পরবর্তী লাইনে যাওয়ার পর আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিই, তো সেক্ষেত্রে দেখবো যে আমরা মাইনাসে কাটাকাটি চলে গেছে, আর মাইনাসের রাশিটা থাকবে না। থাকবে কি শেষ পর্যন্ত আমরা একটু শর্টে দেই যে cot a ইকুয়াল √3 থাকবে। তো এই পাশে যেহেতু cot a আছে আর এই পাশে আছে কত √3, তা আমরা আমাদের দরকার হচ্ছে কি এর মান। তো আমরা চিন্তা করব যে cot কত ডিগ্রি মান √3। তো এই হিসাব করলে আমরা দেখি যে আমরা একটু এদিকে লিখি যে cot a ইকুয়াল cot 30 ডিগ্রি। এই যে cot 30 ডিগ্রি, আমরা জানি যে cot 30 ডিগ্রি মান হচ্ছে কত √3। তার মানে √3 যে কথা, √3 জায়গাতে আমরা cot 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি একইভাবে। তো উভয় পাশ থেকে যদি আবার কটে কাটা যায় তাহলে থাকবে a ইকুয়াল কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। শিক্ষার্থীবৃন্দ বোঝার সুবিধার্থে আমি আরেকবার এই অঙ্কটাকে বুঝিয়ে দিই। দেখো বলছে সমাধান করতে, এবং এই অংশটা সমান এটা দেওয়া আছে। তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এবং দেখা গেছে যে বিভিন্ন সৃজনশীলের উদ্দীপক হিসেবে এই অংশটা দেওয়া থাকে। তো সুতরাং গুরুত্বপূর্ণ বিধায় এই অঙ্কটাকে ডাবলবার বুঝাচ্ছি। দেখো এই সমাধানে আমরা এটাকে রেখে দিলাম। তারপরের অংশটা আসার পর আমরা কি করলাম, যোজন বিয়োজন করছি। তো যোজন বিয়োজন কিভাবে করছে, পাশে একটা সাইডকোণ দিয়ে দেওয়া হয়েছে যে লবের সাথে হর যোগ করলে আসে যোজন, আর লব থেকে যদি হর মাইনাস করে তাহলে আসে কত বিয়োজন। মানে সোজা কথায় উপরেটা লেখার পরে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো, সেটা হচ্ছে যোজন। আবার উপরেটা লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো, সেটা হচ্ছে কি বিয়োজন। তো যোজন বিয়োজন করার পরে একটা প্লাসে একটা মাইনাসে কাটাকাটি গেছে, কাটাকাটি যাওয়ার পরে যে অংশটা বাকি থাকে সেই অংশটা আমরা এখানে লিখে দিলাম। এবার দেখো উপর আছে কি cos, নিচে আছে কত sin। তো cos a বাই sin a ইকুয়াল সূত্র হচ্ছে কি cot a। আর এই ক্ষেত্রে 2 কাটাগেলে থাকে শুধুমাত্র √3। এটার সামনে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তার মানে উভয় পাশে কি মাইনাস আছে, সেই জন্য আমরা মাইনাসে কাটাকাটি যাওয়ার পর বাকি থাকে cot a ইকুয়াল √3। তো আমাদেরকে বলছে সমাধান করতে, আর সমাধান করা মানে হচ্ছে কি এক্ষেত্রে আমরা থিটার মানটা বের করব। তো এখানে থিটার জায়গাতে যেহেতু a দেওয়া আছে, তার মানে আমরা অবশ্যই এর মান বের করব। তো এর মানটা বের করলে এই পাশে যেহেতু cot a আছে আর ওই পাশে আছে √3, তাহলে আমরা বুঝতে পারতেছি যে cot কত ডিগ্রি মান √3 সেটা আমাদের বের করতে হবে। তা আমরা বের করে নিলাম যে cot 30 ডিগ্রি মান √3। তো এই হিসেবে আমরা এই √3 জায়গাতে আমরা কি cot 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার এই কটে কাটা গেলে বাকি থাকে এই cot 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে আসছে পরের অঙ্কতে। এখানে দেওয়া আছে a এবং b সূক্ষ্মকোণ, এবং cot a প্লাস b ইকুয়াল কত 1 একটা তথ্য দেওয়া আছে। cot a মাইনাস b ইকুয়াল √3 এখানে আরেকটা তথ্য দেওয়া আছে। বলছে এই তথ্যগুলোর আলোকে এখান থেকে a এবং b এর মানটাকে বের করে দেখাতে। তো দেখো আমরা প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো লিখি। আর আগেই বলে রাখছি যে এই ক্ষেত্রে যেহেতু a এবং b সূক্ষ্মকোণ দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে a এবং b এর যে মানগুলো আসবে অবশ্যই সেটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো আমরা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় এবং এই মান এরকম মান আসে, তাহলে আমরা এই শর্তের সাপেক্ষে গ্রহণ করব। আর এর যদি কম এর বেশি হয় তাহলে অবশ্যই এটাকে বাদ দিতে হবে। তো দেখো এই তথ্যটা আমরা লিখছি যে cot a প্লাস b ইকুয়াল কত 1, এরকম একটা তথ্য এখানে দেওয়া আছে। তো যেহেতু এই পাশে cot আছে এবং ওই পাশে দেওয়া আছে কত 1, তাহলে আমাদের হিসাব করতে হবে যে cot কত ডিগ্রি মান 1। আমরা হিসাব করে দেখলাম যে চার্ট অনুযায়ী cot 45 ডিগ্রি মান 1, তাহলে আমরা এই 1 এর জায়গাতে লিখতে পারি কি cot 45 ডিগ্রি। এবার উভয় পাশ থেকে যদি আমরা কটে কাটাকাটি করে দেই, যদি কাটাকাটি করে দেই তাহলে বাকি থাকবে কি a প্লাস b ইকুয়াল কত 45 ডিগ্রি। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তার পরবর্তীতে আবার একটা দেওয়া আছে কি cot a মাইনাস b ইকুয়াল কত √3। তাহলে একই চিন্তা আমাদেরকে আবার করতে হবে যে এই পাশে যেহেতু cot দেওয়া আছে এবং ওই পাশে দেওয়া আছে কি √3, তার মানে cot কত ডিগ্রি মান √3 সেই চিন্তাটা আমাদেরকে করতে হবে। এর আগের অঙ্কতে আমরা দেখেছি যে cot 30 ডিগ্রি মান √3, তাহলে √3 জায়গাতে আমরা বসাতে পারি কি cot 30 ডিগ্রি। এবার উভয় পাশ থেকে যদি কটে কাটা যায় তো বাকি থাকবে কত a মাইনাস b ইকুয়াল কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার এই 2 নম্বর সমীকরণ। এবার এই দুইটা সমীকরণকে আমরা কি করবো, একবার যোগ করবো একবার বিয়োগ করবো। আমরা এরকম অঙ্ক আগেও করেছি যে এইভাবে আমরা a এবং b এর মানটাকে বের করতে হবে। তো দেখো আমরা কি করি, 1 এবং 2 একসাথে যোগ করে দিই। 1 এবং 2 যোগ করবো, তো যোগ করলে আসবে কত a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি এবং a মাইনাস b ইকুয়াল কত 30 ডিগ্রি।
দুইটাকে যদি আমরা একসাথে যোগ করে দিই, তো যোগ করলে দেখো এখানে একটাই এখানে একটাই, তাহলে কটা হলো মোট দুইটা এ আর বি, এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস আর, অবশ্যই একটা প্লাস আর একটা মাইনাস আর কাটাকাটি চলে যায়, সেটা আমরা আগে থেকে জানি, আমরা কাটাকাটি করে দিলাম। তো এখানে বাকি থাকলো 2a, আর এই দুইটাকে যদি যোগ করে দিই তাহলে 45 এবং 30 যোগ করে আসে কত 75 ডিগ্রি। এবার দেখো পরের অংশতে আসার পরে a ইকুয়াল কত 75 ডিগ্রি বাই 2, সুতরাং a ইকুয়াল, দেখো এবারে কিন্তু ভাগ যাচ্ছে না, মানে 75 ডিগ্রিকে আমরা দুই ভাগ করলে অবশ্যই দশমিকের সংখ্যা আসে অথবা ভগ্নাংশ সংখ্যা থেকে যায়। তো সেই হিসেবে আমরা লিখতে পারি কত 37 সমস্ত 2/1, মানে 37 দ্বিগুণ কত, আমরা এটাকে যদি ভাগ করে দিই অথবা পাশে একটা সাইড করে দিই, দেখো যে 75 ডিগ্রি যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 75 কে যদি 2 দ্বারা ভাগ করে দেই, 3 দুগুণে 6, 1 15, 3 5 15, তো 7 দুগুণে কত 14, 1, তাহলে 37 সমস্ত 2/1 ডিগ্রি আসে এটাকে ভাঙলে। তো এটা হচ্ছে আমার এ এর মান। সমস্যা নেই, কারণ এর মান আমরা পাচ্ছি কত 37 সমস্ত 2/1 ডিগ্রি, মানে কত 37.5 ডিগ্রি। এটা অবশ্যই এই শর্তের সাথে মিল আছে, কারণ শর্তে বলা আছে কি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো এর মান আমরা 37 সমস্ত 2/1 পাইছি, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, এর জন্য এটা গ্রহণযোগ্য হয়েছে। এবার চলে যাচ্ছে আমরা বি এর মান নির্ণয় করার জন্য। তো বি এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই 1 নং সমীকরণ থেকে আবার 2 নং সমীকরণ বিয়োগ করে দিতে হবে। আমরা এই পাশে লিখে দিই 1 - 2, আমরা যদি দুইটাকে একসাথে বিয়োগ করি দেখো কি আসবে, a প্লাস বি ইকুয়াল কত 45 ডিগ্রি এবং a মাইনাস বি ইকুয়াল কত আছে 30 ডিগ্রি। আবার যদি আমরা দুটাকে বিয়োগ করে দিই, আমরা আগেই বলছি যে যদি কোন রাশিতে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। তো আমরা যদি চিহ্ন পরিবর্তন করে দিই, দেখো এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে যাবে। তো দেখো এবার আমরা কি করব, দেখো যদি এটাকে আমরা বিয়োগ করে দেই, তো বিয়োগ করলে আসবে কত এ কাটা যাবে, কারণ একটা হলো প্লাস আর একটা মাইনাস এ কাটা যাবে, আর এক্ষেত্রে বি এবং বি মানে 2b থাকবে ইকুয়াল 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করে দেয় তাহলে থাকবে তো মাত্র 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি আমরা লিখে দিলাম। তারপরে দেখো বা বি ইকুয়াল 15 ডিগ্রি বাই 2, মানে 15 যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আসবে 7 সমস্ত 2/1 ডিগ্রি, মানে 7.5 ডিগ্রি। তাহলে দেখো এর মান আমরা পাইছি 37.5 ডিগ্রি এবং বি এর মান পাইছি আমরা 60 ডিগ্রি। কিন্তু সমস্যা নেই, কারণ দুইটি আমার শর্তের সাপেক্ষে মিল আছে, ভিতরে দুইটাকেই আমরা গ্রহণ করে নিলাম। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো চলে এসছে আমরা পরের অঙ্কতে। তো অঙ্কটা হচ্ছে কত sin θ প্লাস cos θ ইকুয়াল কত 1, আর এটাকে সমাধান করতে বলছে যখন থিটার মানটা আসবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আবার 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তার মানে এই অঙ্কটাকে সমাধান করলে আমরা যে থিটার মানটা পাবো, থিটার মানটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে থিটার মানটা যেন 0 ডিগ্রি থেকে বড় হয় অথবা সমান হয়, আবার 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হয়। এই শর্তের মধ্যে হলে আমরা থিটার মানটাকে রিসিভ করবো, আর না এটাকে আমরা বাদ করে দেবো। আচ্ছা দেখো, এক্ষেত্রে একটু লক্ষণীয় যে এই অঙ্কটা পরীক্ষাতে প্রায় আসে, তবে আসার পরেও দেখা যাচ্ছে যে প্রত্যেক স্টুডেন্ট অঙ্কটাকে করতে পারে, কিন্তু এক্ষেত্রে এই শর্তটা কিন্তু ভালোভাবে খেয়াল করে না। কোন সময় যদি আমরা দেখি যে অঙ্কের মধ্যে এই অংশটা না দেয়, ধরো এখানে ইকুয়ালটা না দিল, তাহলে এই ক্ষেত্রে শর্তটা হবে কি থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট, এরকম একটা মান আসবে। আর যদি এটা দিয়ে দেয় তাহলে কিন্তু অন্যরকম একটা শর্ত হবে। তো সুতরাং অবশ্যই অঙ্কটা করার সময় শর্তটাকে খেয়াল করে নিতে হবে, যাতে করে অঙ্কটা সঠিক হয়। তো দেখো আমরা লিখে নিলাম কত sin θ প্লাস cos θ ইকুয়াল কত 1। এবার আমরা কি করব, উভয় পাশে আমরা এটাকে বর্গ করে দেই, যে sin θ প্লাস cos θ ইকুয়াল কত 1, আমরা উভয় পাশে এটাকে বর্গ করে দিলাম। তারপরে দেখো বর্গ করলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 1, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, আমরা এটা সূত্র বাংলাম। তারপর দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা, দুইটাকে একসাথে করলে আমরা মান পাই কত 1 প্লাস 2 sin θ cos θ ইকুয়াল 1। এবারে 2 sin θ cos θ
ইকুয়াল 1 মাইনাস 1, মানে আমরা 1 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে বাকি থাকবে কত 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত 0। এবারে দেখো sin থিটা cos থিটা 0/2, মানে এই 2 এর পাশে গুণাকার আছে, এই 2টা যদি ওই পাশে যায় মানে 0 নিচে যায় তাহলে কত 0 নিচে আসবে, এই আমরা 0 নিচে দিয়ে দিলাম। আর আমরা জানি যে 0 দ্বারা যদি কোনো কিছু ভাগ করা হয় তাহলে এটা ভাগফল হয় কত 0, কারণ 0/something ইকুয়াল কত 0, তাই 0 দ্বারা 2 কে ভাগ করে দিলে ভাগফল হয়ে যাবে কত 0। এখন এই যে 0টা আসলো, এই 0টা কিন্তু সাইন হবে না কস হবে না, আমরা এখানে কি করব, হয় sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0, মানে এই 0টা sin থিটা এবং cos থিটা দুইজনে পানা, আমরা দুইজনকে ভাগ করে দিলাম। তো এবার দেখো যেহেতু এই পাশে sin থিটা আছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আর ওই পাশে আছে কত 0, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে sin কত ডিগ্রি মান 0। আমরা ওই চার্ট মোতাবেক দেখলাম যে sin 0 ডিগ্রি মান হচ্ছে কত 0, তার মানে 0 জায়গাতে আমরা লিখতে পারি কত sin 0 ডিগ্রি। এবারে আমরা ওই পাশে যদি সাইনে সাইনে কাটাকাটি করে দিই তাহলে বাকি থাকবে কত থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি। একইভাবে আমরা এটাকে যদি করি তাহলে দেখো cos থিটা ইকুয়াল এবার সাথে কত 0, তো আমরা চিন্তা করি যে cos কত ডিগ্রি মান 0, আমরা হিসাব করে দেখলাম যে cos 90 ডিগ্রি মান 0, তাহলে cos 0 জায়গাতে আমরা cos 90 ডিগ্রি বসাতে পারি। আবার উভয় পাশ থেকে cos cos কাটা গেলে লিখতে পারি কত থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। এবং এই শর্তের জন্য দেখো থিটার মান আমরা পাইলাম কত 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, কিন্তু আমার শর্তে বলা ছিল যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, তো সমান হইলো মানে 0 ডিগ্রি হইলো এটাকে গ্রহণযোগ্য হবে, তাহলে আমরা থিটার মান 0 ডিগ্রি পাইছি, তার মানে শর্তের পক্ষে আছে, এর জন্য আমরা একে গ্রহণ করতে পারবো। আর এই পাশে একটা শর্ত তো আছে যে থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান, তার মানে থিটা মানটা 90 ডিগ্রি হইলেও আমরা রিসিভ করতে পারবো। আমরা এখানে থিটা মানটা 90 ডিগ্রি পাইছি, তার মানে এক্ষেত্রে যে দুইটা মান পাইছি, থিটা মান একটা পেলাম কত 0 ডিগ্রি, একটা পাইছি 90 ডিগ্রি, এক্ষেত্রে দুটোটা মানই গ্রহণযোগ্য। এবং এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মনোযোগ সহকারে দেখলে অতি সহজে বুঝতে পারবে। দেখো আবার চলে আসছে এরপরের অঙ্কতে। এখানে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এটাকে সমাধান করতে বলছে। একটা শর্ত দেওয়া আছে যে থিটার যে মানটা আসবে, থিটার মানটা অবশ্যই সূক্ষ্মগুণ হওয়া লাগবে। তো সূক্ষ্মগুণ মানে কত 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই ক্ষেত্রে আমরা থিটার যে মানটা পাবো সেই মানটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো দেখো সমাধানে চলে যাচ্ছি। দেওয়া আছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এবার দেখো আমরা সমাধান করার সময় একটু খেয়াল করবো যে এই ক্ষেত্রে কিন্তু সাইন এবং কস দুইটা মান দেওয়া আছে, মানে দুইটা অংশ দুই রকম দেওয়া আছে। তো আমরা চিন্তা করবো যে হয়তো সবগুলাকে কসে নিতে আর না সবগুলাকে সাইনে নিয়ে আসতে। যেহেতু এখানে কসের সংখ্যা বেশি, সাইনের সংখ্যাটা কম, তো অবশ্যই এই সাইন স্কয়ারটাকে যদি আমরা কোন একটা সূত্র প্রয়োগ করে আমরা চেষ্টা করবো যে এটাকে কস নিয়ে আসতে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করবো, কস স্কয়ার থিটাটাকে ঠিক রেখে দিলাম, মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র লিখিত 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। বা আবার দেখো এই sin স্কয়ার থিটা সূত্র ভাঙানোর পরে সবগুলো cos হয়ে গেছে, মানে সবগুলো একরকম হয়ে গেছে। এবারে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার দেখো এই যে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে কত প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা, মানে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম, সবগুলোকে এক পাশে নিয়ে আসছি। আর নিয়ে আসলে পরে এটা পাই। এবারে দেখো এক্ষেত্রে cos স্কয়ার থিটা এখানে একটা মানে কত 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তারপরে দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর আমরা জানি যে এটা একটা সমাধান অঙ্ক, আর এই অঙ্কের ক্ষেত্রে এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে cos এর পাওয়ার 2 আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে আমরা চিন্তা করতে হবে যে এই দুইটা যদি গুণ দিয়ে দিলে 3 দুগুণ কত 6 হয়, তাহলে আমরা চিন্তা করি যে কত কত গুণ দিলে 6 হয়। তো হিসাবটা করলে দেখো মিডল টার্ম ফ্যাক্টর যদি করি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সাইডের দুইটাকে গুণ দিলে গুণফল কত আসে। আমরা দেখলাম যে সাইডের দুইটাকে যদি আমরা গুণ দিই তাহলে কত আসবে, 3 দুগুণে 6 আসবে। এখন 6 এর কত কত ভাবে ভাঙলে আমরা মাঝখানের অংশটা পাবো। দেখো এটা কি করবো হচ্ছে কি মিডল টার্ম, মিডল শব্দ হচ্ছে কি মাঝখান, টার্ম হচ্ছে অংশ, তাহলে মাঝখানের অংশটাকে আমরা ভাঙবো। তো মিডল টার্ম ফ্যাক্টর আমরা আগেই করেছি সেটা জানি। তো দেখো এটা যদি আমরা করি আসবে কত 2 cos স্কয়ার থিটা প্লাস
আমরা যদি ভাঙি দেখো কি আসবে, 6টা cos θ মাইনাস cos θ মাইনাস 3 ইকুয়াল 0, মানে 6 কে 6। দেখো এই দুটাকে গুণ দিলে আসবে কি, এই দুটার গুণফলের সমান, আর দুটাকে যোগ বিয়োগ করলে আসবে কত, মাঝখানেরটা সমান। এটা হচ্ছে মিডলটন ফ্যাক্টরের নিয়ম। এবার দেখো আমরা 2 cos θ কমন নিয়ে যাই, তো বাকি থাকবে কি এখানে cos θ প্লাস 3, আর এই ক্ষেত্রে -1 কমন নিলে বাকি থাকবে কি cos θ প্লাস 3 ইকুয়াল 0। আবার দেখো এই যে cos θ প্লাস 3 ঠিক থাকবে, আর এখানে বাকি থাকবে কি 2 cos θ -1 ইকুয়াল 0। দেখো এই ফিগারে আসার পরে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই পাশে যে জিরোটা আছে, এই জিরোটা কিন্তু দুই অংশে পাও না, তো আমরা এটাকে লিখবো যে হয় cos θ প্লাস 3 ইকুয়াল 0, সুতরাং cos θ ইকুয়াল -3। এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ আমরা দেখছি যে চার্টের মধ্যে থেকে যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেকের মানগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে কস থিটার মান পাইছি কত, -3, এটা এই শর্তের মধ্যে পড়ে না বা এই সীমার মধ্যে পড়ে না। যেহেতু এই সীমানার বাইরে চলে গেছে, সুতরাং এই কস থিটার মান -3 গ্রহণযোগ্য হবে না। আবার নিচেতে লিখলাম যে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তারপরে দেখো অথবা এটা যেহেতু গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে দেখে পরের অংশে আছে কত, 2 cos θ -1 ইকুয়াল 0। তো এই পাশে লিখবো যে কি 2 cos θ -1 ইকুয়াল 0, বা cos θ 2 cos θ ইকুয়াল কত 1, বা cos θ ইকুয়াল 1/2। এবার দেখো আমরা হিসাব করি যে এই পাশে যেহেতু cos θ আছে আর ওই পাশে আছে কত 1/2, তাহলে আমাদেরকে জানতে হবে যে cos θ এর cos কত ডিগ্রির মান কত, 1/2, এটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা বের করলাম যে cos 60 ডিগ্রি মান 1/2, তো এই হিসেবে আমরা থিটার মান কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি পেলাম। যেহেতু এখানে একটা শর্ত দেওয়া ছিল যে থিটা যখন থিটার সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে, তো থিটার মান আমরা পাচ্ছি কত 60 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, অবশ্যই সূক্ষ্মকোণ, এর জন্য এটা গ্রহণযোগ্য। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি অঙ্কটাকে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেওয়া আছে এই অংশটা, মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। তো এই ক্ষেত্রে যেহেতু সাইন এবং কস দুটো একসাথে মিক্সার করে দেওয়া আছে, আমাদেরকে চিন্তা করতে হবে যে সবগুলোকে কসে আনা যায় কিনা, আনলে আমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা কি করলাম, এক্ষেত্রে দেখো cos স্কয়ার থিটা ঠিক রাখছি, আর এই sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে কি 1 - cos স্কয়ার থিটা। এই sin স্কয়ার জায়গাতে আমরা এটা বসিয়ে দিলাম, আর বাদবাকি সবগুলো ঠিক আছে। এখন এই sin স্কয়ার থিটা সূত্রটা ভাঙার কারণে সবগুলা cos হয়ে গেছে এবং একরকম হয়ে গেছে, অঙ্কটা করতে আমার জন্য সুবিধা হবে। আবার দেখো এই cos স্কয়ার থিটা ঠিক রাখছি, এই -1 মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর এটা 2 টা এই পাশে প্লাস আছে, এই পাশে আছে -5 cos থিটা, এই পাশে মাইনাস আছে, এই পাশে আছে কত প্লাস। তাহলে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম। এবার দেখো এই cos স্কয়ার থিটা এখানে একটা মোট কাটা দুইটা, 5 cos থিটা এটা ঠিক রেখে দিলাম, মাইনাসের দুইটা মাইনাসের একটা মোট মাইনাসের তিনটা ইকুয়াল 0। এখন এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে নিয়ে যাব। তো মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে কি, সাইডের দুইটাকে গুণ দিতে হবে। দেখো এই যে 2 এবং 3 যদি আমরা গুণ করে দিই, তাহলে আসবে কত, 3 দুগুণে 6। এখন এই 6 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের অংশটা পাওয়া যায়। তা আমরা দেখলাম যে 6 ভাঙার সিস্টেমটা হচ্ছে কত, 6 একে 6। তো 6 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই, তাহলে বাকি থাকবে কত, 5। তো এবার দেখো আমরা কি করলাম, 2 cos স্কয়ার থিটা প্লাস 6টা cos থিটা থেকে একটা বাদ দিলে থাকবে 5টা, আবার দুইটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে এই দুইটা গুণফলের সমান হয়ে যাবে। তাই এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম। এবার দেখো এই দুইটা অংশ থেকে আমরা 2 cos থিটা কমন নিয়ে যাই, বাকি থাকবে কি cos থিটা, আর এই cos থিটা এখানে নিয়ে আসলাম, 2 দিয়ে 6 দিয়ে ভাগ দিলে আসবে কত, 3। মনে রাখতে হবে যে কোনো কিছু কমন নেওয়ার পরে মানে হচ্ছে কি, যে জিনিসটা আমি কমন নেবো এই জিনিসটার দ্বারা ভিতরে সেটাকে ভাগ করে দেয়া। তো 2 cos থিটা কমন নিছি, তার মানে বুঝতে হবে যে 2 cos থিটার দ্বারা দুইটাকে ভাগ করে দিছি, ভাগ করে দিলে আসবে কত, cos থিটা প্লাস 3। আবার এই দুটো অংশ থেকে আমরা 1 কমন নিলে ভাগ দিয়ে cos থিটা প্লাস 3। এই cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 দুটো একরকম হয়েছে, দুটো থেকে একটা এখানে আনছে, বাকিটা এখানে। আবার দেখো এই যে এখানে জিরোটা আছে, জিরোটা কিন্তু দুই অংশে পাও না, আমরা দেখলাম হয় এতগুলো জিরো অথবা এতগুলো জিরো। এখানে কাজ করার পর আমরা cos থিটা মান পেয়েছি কত, -3। আমরা আগে বলেছি যে সাইন এবং cos এর ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, এর মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে চলে গেলে, রেঞ্জের বাইরে চলে গেলে আমরা এটাকে রিসিভ করতে পারি না। তো cos থিটা মান যদি -3 পেয়েছি, সুতরাং এটা আমাদের সীমানার বাইরে, এর জন্য এটাকে আমরা গ্রহণ করতে পারতেছি না, এর জন্য এটা গ্রহণযোগ্য নয়।
আর পরে আছে কি cos θ মান আমরা পাচ্ছি কত 60 ডিগ্রি। তো এটা হচ্ছে সীমানার মধ্যে এবং এই শর্তের পক্ষে শর্তে বলা আছে যে থিটা মানটা সূক্ষ্মকোণ হবে মানে 90 ডিগ্রি থেকে ছোট। তো থিটা মান আমরা যে 60 ডিগ্রি পেয়েছি অবশ্যই 90 ডিগ্রি ছোট, এজন্য এটা গ্রহণযোগ্য। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে এসেছে পরের অঙ্কতে। তো পরের প্রশ্ন হচ্ছে কত 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। এটাকে সমাধান করতে বলছে। এই ক্ষেত্রে একটা শর্ত আছে যে থিটা মানটা সূক্ষ্মকোণ হবে মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো দেখো আমরা যাচ্ছি সরাসরি সমাধানে। দেওয়া আছে কত 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে যে এই অঙ্কটা আগের অঙ্কটার মতো করে একইভাবে সাইন এবং কস একসাথে মিক্সার করে দেওয়া আছে। তো আমরা একসাথে কি করব, চিন্তা করব যে অবশ্যই সবগুলোকে হয়তো সাইনে নিয়ে যাব নাও কসে নিয়ে যাব। তো যেহেতু আমরা সাইন স্কয়ার থিটা সরাসরি সূত্র জানি, তো আমরা চেষ্টা করব সবগুলোকে কসে নিয়ে আসতে। আবার দেখো এখানে একটা সূত্র বাংলাম কি 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে কত 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = কত 0। এবার দেখো আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = কত 0। এবারে দেখো এই লাইন আসার পরে এই যে -2 cos স্কয়ার থিটা এটাকে আমরা ঠিক রেখে দিলাম, প্লাস 3 cos থিটা এটাও ঠিক রেখে দিলাম। আর এখানে হলো 3 হলো মাইনাসের, এই 2 হলো প্লাসের, 3 থেকে 2 বাদ দিলে থাকবে কত -1 = কত 0। এবার এই সবটা অংশ থেকে যদি আমরা -n কমন নিয়ে যাই তো বাকি থাকবে কত 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = কত 0। এবারে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = কত 0, অংশটা ঠিক থাকবে। এবারে আমরা এটাকে আবার আগের মতো করে মিডল টার্ম ফ্যাক্টরে নিয়ে যেতে চাচ্ছি। তো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা হচ্ছে কি সাইডের দুইটাকে গুণ দিলে গুণফলটা হবে কত, দেখো 2 × 2। এখন 2 এর এমন ভাবে ভাঙতে হবে যাতে করে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে অংশটা পাওয়া যায়। তো আমরা এটাকে লিখবো কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মানে 2 × 2। এই যে মাইনাসের 2টা মাইনাসের একটা মোট মাইনাসের 3টা, আবার 2টাকে গুণ দিলে আসবে সাইডের 2টা। তার মানে এই মিডল টার্ম ফ্যাক্টরটা সঠিক হয়েছে। এবার দেখো 2 cos থিটা যদি আমরা এখান থেকে প্রথম অংশ থেকে কমন নিয়ে যাই তো বাকি থাকবে কি cos থিটা -1, আর এখান থেকে 1 কমলে বাকি থাকবে কি cos থিটা -1 = 0। এবারে আমরা কি করব, এই লাইনে আসার পরে দেখো cos থিটা -1 কমন নিয়ে গেলাম, আর এখানে বাকি থাকে 2 cos থিটা -1 = 0। দেখো আমি আবারও বলছি, প্রথমে দেওয়া ছিল এটা। তো আমরা এই ক্ষেত্রে কি করলাম, দ্বিতীয় লাইনে আসার পরে sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে কি 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। এই সূত্রটা ভাঙানোর উদ্দেশ্য হচ্ছে সবগুলোকে একরকম বানানো, মানে সবগুলোকে আমরা কসে নিয়ে আসলাম যাতে করে অঙ্কটা করতে আমাদের জন্য সুবিধা হয়। এবার আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিই 2 × 2 2 cos স্কয়ার থিটা, আর এই অংশগুলো ঠিক থাকবে। পরের অংশ আসার পরে 2 cos স্কয়ার থিটা ঠিক রাখলাম, 3 cos থিটা ঠিক আছে। 3 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই বাকি থাকে কত মাইনাসের একটা 1 = 0। এবার এই সবটা অংশ থেকে যদি আমরা -n কমন নিয়ে যাই এখানে বাকি থাকবে কি 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 3 cos থিটা মাইনাসে প্লাস = 0। এখন এই অংশটাতে দেখো সামনে যেটা মাইনাস আছে, আমরা জানি এই পাশে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যায়। তো এই মাইনাসটা যদি ওই পাশে যায় তাহলে 0 নিচে যাবে, আর 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে ভাগফল হচ্ছে 0। এই হিসেবে মাইনাসটা এর সাথে ভাগ হয়ে এখানে 0 হয়ে যাবে এবং মাইনাসটা বেনিশ হয়ে যাবে। তাই তার বাকি থাকলে এই অংশটা। এবার এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তো থাকবে কত 2 cos স্কয়ার থিটা, আর এই 2 এর বাংলা 2 × 2, এই দুইটাকে যোগ করলে আবার এটা আসবে। তো এবার দেখো পরের অংশে আসার পরে আমরা এখান থেকে 2 cos থিটা কমন নিলাম, বাকি থেকে cos থিটা -1, এখান থেকে 1 কমন নিলে থেকে cos থিটা -1। এবারে এই দুইটা থেকে একই রকম হয়েছে, তার মানে কমন হচ্ছে cos থিটা -1 আর আনকমন হচ্ছে কি 2 cos থিটা -1 = 0। এখন দেখো এই অংশটা এবং এই অংশটা দুইটা অংশের সমান সমান কত আসছে, 0 আসছে। এবার আমরা লিখবো যে হয় cos থিটা -1 = কত 0 বা cos থিটা = 0, cos থিটা = কত 1, আর এই ক্ষেত্রে থাকবে অথবা 2 cos থিটা -1 = কত 0, তাহলে 2 cos থিটা = 1 বা cos থিটা = কত 1/2। এবার দেখো আমরা একটু খেয়াল করে দেখি যে cos থিটার cos কত ডিগ্রি মান 1, যেহেতু এই পাশে cos আছে এবং এই পাশে 1 আছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে cos কত ডিগ্রি মান 1। আমরা ওই চার্ট মোতাবেক দেখলাম যে cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1, তার মানে
cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি। আর এই পাশে থাকবে কি cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান 1/2, আমরা দেখলাম যে cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে থিটা মান আমরা কত ডিগ্রি পাইলাম 60 ডিগ্রি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে কি এখানে একটা শর্ত দেওয়া আছে থিটা মান সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, তবে এখানে থিটা মানটা পাইছি আমরা 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি কোনো কোণ হতে পারে না। তো যেহেতু 0 ডিগ্রি পাইছি, সুতরাং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আর এটা হচ্ছে গ্রহণযোগ্য, এবং এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবার চলে আসছে আমরা পরের অঙ্কতে। তো এটা বলছে সমাধান করার জন্য, আর এখানে মান দেওয়া আছে কত tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0, এটাকে সমাধান করার জন্য বলছে। আমরা এখানে কি করব, যে tan স্কয়ার থিটা এটাকে ঠিক রেখে দিলাম, মাইনাস দেখো tan থিটা দ্বারা যদি দুটাকে আমরা গুণ করে দেই, tan থিটা দ্বারা গুণ করে দিলে আসবে কত tan থিটা প্লাস এ মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল কত 0। তারপরে অংশতে দেখো, এবার আমরা দুইটা অংশ থেকে আমরা যদি tan থিটা কমন নিয়ে যাই, তো বাকি থাকবে কত, এখানে যেহেতু দুইটা tan থিটা আছে আমি একটা নিয়ে আসলাম, বাকি থাকবে কত একটা tan থিটা -1, আর এখান থেকে যদি √3 কমন নিয়ে যাই, তো বাকি থেকে কত tan থিটা -1 ইকুয়াল কত 0। এবারে দেখো এই tan থিটা -1 এখানে আছে, এখানে আছে, আমরা এই দুইটা থেকে কমন নিয়ে গেলাম, আর বাকি থাকে কত tan থিটা -√3 ইকুয়াল 0। এবার দেখো হয় এই tan থিটা -1 ইকুয়াল কত 0 হবে, বা tan থিটা ইকুয়াল কত 1, অথবা tan থিটা ইকুয়াল কত থাকবে। এবার দেখো এবার আছে কত, অথবা tan থিটা ইকুয়াল -√3 ইকুয়াল কত 0, বা tan থিটা ইকুয়াল কত +√3। এবারে আমরা দেখো এই অংশটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই পাশে আছে কত tan থিটা এবং ওই পাশে আছে কত 1, তাহলে আমাদের হিসাব করতে হবে যে tan কত ডিগ্রি মান 1। আমরা হিসাব করে দেখলাম যে tan 45 ডিগ্রি মান 1 হয়, অথবা উভয় পাশে যদি tan কাটা যায় তাহলে বাকি থাকে কত tan ইকুয়াল কত 45 ডিগ্রি। আর এই অংশটার ক্ষেত্রে tan থিটা আছে, ওই পাশে আছে √3, তাহলে আমাদের হিসাব করতে হবে যে এই পাশে tan আছে আর ওই পাশে tan কত ডিগ্রি মান √3, তো আমরা দেখলাম যে কত tan 60 ডিগ্রি মান √3, তার মানে tan কাটা গেলে এই পাশে থাকবে কত tan থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। তো দেখো এই অংশটা সমাধান করার ক্ষেত্রে আমরা থিটার মান দুইটা পাইছি, থিটা ইকুয়াল একটা পাইছি 45 ডিগ্রি, একটা পাইছি 60 ডিগ্রি, দুইটা মানই গ্রহণযোগ্য, যেহেতু এখানে কোনো শর্ত দেয়া নাই। এবং এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো অঙ্ক, প্রায় পরীক্ষাতে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা এই 9.2 এর প্রত্যেকটি অঙ্ক এই ভিডিওতে করে দিলাম। যদি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান দেখে, তাহলে আশা করি সহজে বুঝতে পারবে। আর অঙ্ক বুঝতে গিয়ে যদি কোনো অঙ্কে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সকল কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো নতুন শিক্ষার্থীবৃন্দ আমার এই চ্যানেলটি দেখে থাকো, তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আশা করি তোমরা শেয়ার করে দেবে, আর যতটা শেয়ার করবে আমরা বুঝবো যে ততজন শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।